মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করে সবাই মিলে যত নেকি পায়, মুয়াজ্জিন একাই তত নেকি পায়। যারা উত্তর দেয় তারা এখানে কিছুটা ঘাটতির মধ্যে রয়েছে। আর যেখানে আল্লাহর নবী বলেছেন যে বিচারের মাঠে মুয়াজ্জিন সবচেয়ে সম্মানী, এখানে কিছুটা রয়েছে। তবে যখন সাহাবী বললেন যে মুয়াজ্জিনারাই তো সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন যে তাহলে মুয়াজ্জিন যা বলে তা বলো। ফাইজান তাহাইতা ফাসাল তুতা, মুয়াজ্জিন আজান শেষ করলে তোমারও বলা শেষ হলে তুমি যা চাও, যা চাইবে তাই দেওয়া হবে। এরপরেও কিছু ঘাটতি থেকে গেছে যা আমরা অবগত হয়েছি। আজকের জুমায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজানের ইতিহাস, আজানের শব্দ, আজানের পদ্ধতি। প্রারম্ভে আজান ছিল না, বলা হতো আসসালাতু জামিয়া, মানে হলো সলাতের জন্য আসেন। এইভাবে পাড়ায় একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো। লম্বা হাদিস আংশিক একটু। ফাতেমা বিনতে কায়েস বলেন, সামিতু মুনাদিয়া লিনাদি আসসালাতু জামিয়া, আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল আসসালাতু জামিয়া, সলাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদে, আমি মসজিদে গেলাম। ফাসাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন তিনি সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি, তখন তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া ইয়াজহাক, তখন তিনি হাসছিলেন। হাসি মুখে তিনি বললেন, হাল তাদরুনা লিমা জামাতুকুম, তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না, আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন। আল্লাহর নবী বললেন, মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রাহাবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য, জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি। তবে বসতে বলেছি এই জন্য, আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান, তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ছিল। ফাজা আসলামা ও হাদ্দাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম মাসিহিদ দাজ্জালে, সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে, যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি। তামিম দারি বলছে, রাকিবনা ফি সাফিনাতিন পাহারিয়াতিন মাসালাসুনা রাজুলুন মিলাকমা জোজাম, আমরা 30 জন মানুষ লাকম সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নৌকা স্টিমারে উঠেছিলাম। ফালালাই বলেন মৌজু ফিল বাহারি সাহারান, 1 মাস যাবৎ স্টিমার আমাদের নিয়ে খেললো ঢেউয়ে। ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না। ফারফাইলা জাসিরাতিন হিনা তাগরিবুস শামস, 1 মাস পরে একদিন সন্ধ্যার সময় স্টিমার এক কিনারায় গিয়ে লাগলো। ফারাকাবনা ফি সাফিনাতিন, আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম। কেন? বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায়। ফালাকিয়াতনা দাব্বা আহলাবুশ শারি, হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লুম, লাইদ্রামিন কবুলিহি মিন দুবুরিহি বেকাসরাতি শারি, তার গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? সে বলল, আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি, আমি গোয়েন্দা, কথা বহন করি। ইজাহাবু ইলা জাদাইরে ফিহি রাজুলুন ইয়াস্তাকি ইলা কাবারিকুম, তোমরা এই ঘরের দিকে যাও, সেখানে একটা লোক রয়েছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ফাফারিকনান তাকুনা শাইতানাতান, আমরা অবাক হয়ে গেলাম, ভয়ও পেলাম, ব্যাপারটা কি, এ কি শয়তান নাকি? আমরা অনেকজন থাকলে কি হবে? সাগর প্রান্তে এমন একটা প্রাণী, গায়ে খুব লোম, বোঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন, এই কথা বলল। দৌড়িয়ে সেই ঘরের দিকে গেলাম। ফারাইনা ফিহা ইনসান আজিম, দেখি সেখানে বিশাল মানুষ, মারাই তো খালন কান কাত্ত, এত বড় মানুষ আমরা জীবনে কোনোদিন দেখিনি। এসুদ্দ বাইনা রিজলাইহে ওয়া আনাকাইহে ওয়া ইয়াদাইহে বিল আনাক, তার কাঁধ, তার হাত পা কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। এসুদ্দ বাইনা সামায়া লারজে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে, লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেলাম, বললাম, মানান্তা তুমি কে? সে বলল, আনতুম কাদারতুমুনি ফাআখবিরুন মানান্তুম, আরে তোমরা জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কে। আমরা বললাম, আমরা হচ্ছে আরবের মানুষ, আমরা একটা স্টিমারে উঠেছিলাম, লাখম জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ, 1 মাস ঝড় বৃষ্টি, নৌকা আমাদের নিয়ে খেললো। কোথায় গেলাম বুঝতে পারলাম না। সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো, তো আমরা ছোট ছোট নৌকায় উঠলাম। একটা প্রাণীর সাথে দেখা হলো, গায়ে খুব লুমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে মুখ আর কোথায় রয়েছে পিছন। আমরা বললাম, তুমি কে? সে বললো, আমি সিআইডি গোয়েন্দা। তারপরেও বললো, এই ঘরে তোমরা যাও, সেখানে একটা লোক রয়েছে, সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, এবার তোমরা বলো, ইরাকে বাইসান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল। কথা লম্বা হয়ে যাবে, কথা আমি এমনিতেই বলে যাই, এবার না পড়লে আবার অনুবাদ করতে করতে লম্বা সময় চলে যাবে। তো বলো দেখি, সেখানে বাইসান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল, খেজুর গাছে খেজুর হয় কিনা? বলা, হ্যাঁ বেশ খেজুর হয়তো। তো বললো, এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না, খেজুর থাকবে না। ঠিক আছে বুঝলাম। তারপরে ওই যে জোগাড় নামে একটা পুকুর ছিল ইরাকে, বলো তো সেই পুকুরে পানি আছে কিনা, এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে কিনা? আমরা বললাম, হ্যাঁ সে পুকুরে পানি আছে, এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। তারপর সে বললো, অচিরে একদিন পুকুরে পানি থাকবে না। তারপর বলছে, এবার বলো তোমরা, ওই নিরক্ষর লোকের ঘটনা কি? নিরক্ষর লোক, নিরক্ষর নবী, আমাদের নবী ছিলেন নিরক্ষর, কোনটা আলিফ, কোনটা বা, কোনটা গাইন, কোনটা আপ, এটা চিনতেন না। নিরক্ষর নবী, পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই, শিক্ষক আল্লাহ, মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম, তাই তিনি অক্ষর চিনতেন না। বলো দেখি তোমরা নিরক্ষর মানুষের খবর কি? হ্যাঁ, নিরক্ষর মানুষ মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। ও, মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। বলো দেখি তার অবস্থা কি? বলে, তার অবস্থা এখন বালতি। বালতি মানে
বালতি মানে হলো এই যে আগে দ্বারা কুমার পাশে বালতি থাকতো, তো যার পানির প্রয়োজন সে বালতি নিত, পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত। তা আমার প্রয়োজন আমি আবার বালতি নিতাম, তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি, মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন, উহুদের যুদ্ধে পরাজয় হয়েছেন, এই তোলার তোর অবস্থা এখন বালতি, একবার জয় একবার পরাজয়। আচ্ছা ঠিক আছে, আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া। আমি বলি আমি কে? বলছে আমি হচ্ছি দাজ্জাল। একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে, আমি বের হয়ে 40 দিন সারা পৃথিবী ঘুরবো, 40 দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব। তবে আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। ঢুকতে চাইলে সেখানে 12টা দরজা আছে, 12টায় দরজায় ফেরেশতা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে, আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে, আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না। এই পর্যন্ত বলে আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, এবার লাঠি দিয়ে তিনি ওই এর উপরে কাঠের মিম্বারের উপর আঘাত করছেন, বলছেন হাজিহি তাইবা, এটাই হচ্ছে মদিনা, হাজিহি তাইবা, এটাই হচ্ছে মদিনা, যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। একরজু মিন ইরাক, একরজু মিন শাম, একরজু মিনাল মাশরিক। দাজ্জাল বের হবে ইরাক থেকে, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম। দাজ্জালের কাহিনী তাতে ছিল এই, ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি শুনলাম সালাতে জামিয়া, সালাত শুরু হতে যাচ্ছে, এই যে এই বলে মানুষকে সালাতের জন্য ডাকা হতো। ঘটনা শেষ করলাম, তবু আরেকটি বলা থাকলো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দাজ্জাল নিজে ঘোষণা দিল, সারা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, তার আনুগত্যই করতে হবে। পানি পান করলে তার মতো করে করতে হবে, এটা দাজ্জালও বলে। খেতে বসলে তার মতো করে খেতে হবে, এটা দাজ্জালও বলে। কথা বললে তার মতো করে বলতে হবে, এটা দাজ্জালও বলে। প্রত্যেকটা কাজ তার নিয়মে হতে হবে, এই কথা দাজ্জাল বলে, এটা ঘোষণা দাজ্জালের। তাদের জন্য উচিত তাকে মেনে নেওয়া, এই কথা দাজ্জাল বলে। সম্মানিত দিনী ভাই বোন, চুমা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা যায় না বলে হিসাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে তাকে সম্মান করা যায়। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত মানুষ তার নিজের চেয়ে আমাকে বেশি ভালো না বেসেছে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার নয়। তো তিনি কি আমার বাড়ির পাশে আছে, দাওয়াত দিয়ে খাওয়াবো, তার নাম ভালোবাসা? জি না। তার প্রত্যেকটা কর্মকে তার মতো করে মানতে হবে, তার নাম তাকে ভালোবাসা। তার নাম হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, মানে হলো এইটা। নিজের মতো মানার নাম একেবারে দাড়ি চেঁচে সিগারেট হাতে নিয়ে ট্রাকের উপরে উঠে মিলাদুন্নবী পালন করছে, বিশাল ব্যাপার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হলো, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু दोनों हाथ में जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বলি স্যার, যে ধর্মে এক গ্লাস পানি পান করতে 5টা বিধান লাগে, সে ধর্ম পীর দিয়ে চলে না, সে ধর্ম বুজুর্গানের দিন দিয়ে চলে না, সে ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না, সে ধর্ম উমার দিয়েও চলে না। উমার মানে এত বড় মানুষ, যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তায় হাঁটতো না। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কথা কারো ব্যাপারে নেই। আল্লাহ নবী নিজে বলছেন, ওমর তোমার ঈমানের দাপট এত বেশি, যে রাস্তা দিয়ে তুমি হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ তিনি একটা মানুষ, শয়তানের গায়ে একটা থাপড় মারতে পারবেন না, এই ক্ষমতা তার কাছে নেই, কেননা শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের। সম্মানিত দিনী ভাই বোন, কথার মধ্যে কথা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছি, দেখি একটা ঘর, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ভাবলাম তার বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। কার যে ঘর? পাশে একটা মহিলা দেখি পানি নিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো ঘরটা কার? মহিলা বললো, জি ঘরটা উমারের। যেমন বলেছে উমারের, তখন আমার ভেতরে একটু জেগে উঠে কথা, এটা উমারের ঘর। তার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ঘরের দিকে আগে গেলাম না, ভিতরে ঢুকলাম না। সকালে উমারের সাথে দেখা, উমার জান্নাতে আমি তোমার ঘর দেখলাম, আমার মনটা চাচ্ছিল ঘর ভিতরে ঢুকে একটু ভিতরটা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তার নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয়, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। মানুষের ভালোবাসা দিয়ে ধর্ম চলে না। মানুষের ভালোবাসা মানে সম্মান দিয়ে কথা বলবেন, কথা শেষ। মানুষের ভালোবাসা মানে মানুষকে অপমান করবেন না, কথা শেষ। ভালোবাসা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে কর্ম কথা তার নীতিতে হবে, তারই নাম তাকে ভালোবাসা। পৃথিবীর সকল দিনী ভাই বোনদের জন্য একই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারুন নার ওয়া নাকুশা, আজান দিব বলে একটা বৈঠক সাহাবীগণের হলো। বৈঠকে সাহাবীগণ আলোচনায় বললেন, এক কাজ করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনটা জ্বলে জ্বলে উঠবে, আশেপাশের লোক দেখবে, চলো সালাতে যাই, টাইম হয়েছে। আগুন দেখে কেউ বললো, এটা কেমন হলো? তাহলে এক কাজ করা হোক, বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক, এই শব্দ শুনে মানুষ সালাতে আসবে। এগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো, এগুলো হবে না একটাও। কেন? তো আগুন তো খ্রিস্টানদের কাজ, বাঁশি তো ইহুদিদের কাজ, তাহলে আমাদের সালাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, তা কেমনে হয়? এইটুকু বলার পরে ফাউমেরা বেলালুন, বেলালকে আদেশ দেওয়া হলো। মানে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি স্বপ্নে দেখেছিলেন, উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিংহা, একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। তো যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলছেন, এটা একটু দেন না, বিক্রি করেন না। বলে কি করবেন? আমরা সালাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে। এটা নিবেন, এর চেয়ে ভালো বলে দিই কি? হ্যাঁ বলেন তো সেটা কি? তো আজান বলে দিলেন। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রাসূলের কাছে যাচ্ছে। আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল আজান দাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে খুব দৌড়িয়ে আসছেন। আল্লাহ রাসূল, কি ঘটনা? এভাবে আজান মানে? আমিও স্বপ্নে দেখেছি আজান। হ্যাঁ ঠিক আছে, তোমাদের স্বপ্ন সত্য, বেলাল আজান দাও। ফাউমেরা বেলালুন ইয়াশফাল আজানা, তা আল্লাহর নবী বেলালকে আদেশ করলেন, ডবল দুইবার করে আজান দিবে। ও একামা মাররাতা ইউতিরিল একামা, একবার করে একামাত দিবে। হাদিস বুখারী মুসলিম। যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95টা মসজিদেই ডবল আজান, ডবল একামাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আযান আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মাররাতাইনি, রাসূলের যুগে আযান ছিল দুবার করে, ওয়াল ইকামা মাররা, আর ইকামত ছিল একবার করে। একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুল আযানা 19 কালিমা ওয়াল ইকামা 17 কালিমা। আল্লাহর নবী আবু মাহজুরাকে আযান শিখিয়ে দিয়েছিলেন, তা ছিল 19টি শব্দ, আর ইকামত শিখিয়ে দিয়েছিলেন, তাতে ছিল 17টি শব্দ। আযান সমান 19টি শব্দ আর ইকামত সমান 17টি শব্দ। হাদিস বুখারী মুসলিম, গড়ান সব বুখারী মুসলিমে চলছে যে আযান ডবল আর ইকামত একবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাদিনা, একদা আল্লাহর নবী আমার সামনে আযান পেশ করলেন। এর সাথে কথা আর পরে আসছে। একদা আল্লাহর নবী আযান আমার সামনে পেশ করলেন, তিনি নিজেই পেশ করলেন। তিনি বললেন, আবু মাহজুরা কুল, বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুম্মা তাউদু ও তাকুলু, এগুলো পুনরায় বলো, পরে আবার বিস্তারিত আসছে, এগুলো পুনরায় বলো। সুমাকুল, তারপরে তুমি বলো, হাই আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাই আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাই আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। হাই আলাল ফালাহ, সফলতার জন্য আসো। তারপরে তুমি বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুখারী মুসলিম। আযানের শব্দগুলি দেখছিলাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান, আল্লাহ নবী আমাকে আযানের সুন্নাত একটু বলে দেন তো, কিভাবে আযান দিতে হবে। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, আজাবাহু সাউতুহু, আবু মাহজুরার কণ্ঠটা আল্লাহ রাসূলকে অবাক করেছিল। ছেলে মানুষ রাস্তা আরো 5 জনের সাথে খেলাচ্ছে, তো এই আযানের শব্দগুলিও এমনিতেই নকল করছে ছেলেরা যেভাবে খেলায় সে নিয়ে। তো তার কণ্ঠটা আল্লাহ রাসূলকে খুব ভালো লেগেছে, তো আল্লাহ রাসূল তাকে ধরে আযান শিখিয়ে দিয়েছিলেন। এখানে আবু মাহজুরা বলছে, আল্লিমনি সুন্নাতাল আযান, আল্লাহ রাসূল আমাকে আযানের পদ্ধতি শিখিয়ে দেন। যেমন বললেন আমাকে আযানের পদ্ধতি শিখিয়ে দেন, তখন আল্লাহ রাসূল বলছেন, তাকুলো, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারফাও বিহা সাওতাকা, কণ্ঠ উঁচু করে বলো, যত জোরে কণ্ঠ দেওয়া যায় তুমি তত জোরে এই আল্লাহু আকবার বাক্যগুলি বলো। এরপরে তিনি বললেন যে তাকুলো, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকফিজু বিহা সাওতাকা, কণ্ঠ নিচু করে ধীরে বলো। সুম্মা তারফাও বিহা সাওতাক আও বিশাহাদাত, এবার খুব জোরে বলো শাহাদাত। তাহলে এই পদ্ধতি অনেক জায়গা থেকে ছুটে গেছে, কোন জায়গায় বলা হয়। আবার একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো তার গতি অনুযায়ী জোরে, তার শারীরিক, তার কণ্ঠ গতি অনুযায়ী যেভাবে সম্ভব জোরে। তারপরে সাক্ষ্য দেয় চুপে বা ধীরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলছেন, তারফাউ সাওতাকা বিশাহাদা, এই সাক্ষ্য এবার তোমার যত জোরে সম্ভব হয়, মানে আল্লাহু আকবারের মতো করে এই সাক্ষ্য দাও, এটা সুন্নাত। মানে সাক্ষ্য দেয় প্রথমে হবে ধীরে, তারপরে হবে জোরে। এরপরে তাকুলো, তুমি বলো, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ। ফাইন কানাস সালাতু সুবহি ফাতাকুলো, যদি সালাত ফজরের হয় তাহলে তুমি বলবে, আস-সালাতু খায়রুম মিনান নওম, আস-সালাতু খায়রুম মিনান নওম, সালাত ঘুমের চেয়ে উত্তম, সালাত ঘুমের চেয়ে উত্তম। সুম্মা তাকুলো, তারপরে তুমি বলবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানের পদ্ধতি শিখালেন, যা আমরা বুঝতে পারলাম এইভাবে আযানের পদ্ধতি। আর ইকামত একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে একবারের অর্থ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে আযান। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা উকিমাতিস সালাহ, যখন আযানের পরে ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু হাত্তা তারাউনি কাদ খারাজতু, তো ইকামত দেওয়া হলেই দাঁড়ায়ও না, ইকামত দেওয়া হলেই দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখেছো। তবে ইকামত শুরু হলে আরো হাদিস অনুযায়ী দাঁড়ানো যায়। আর এখন অধিকাংশ মসজিদে ইমাম বলছে যে দাঁড়ান, তো সবাই যখন দাঁড়িয়ে লাইন ঠিক হয়ে গেছে তখন মুয়াজ্জিন ইকামত দিচ্ছে। তো ইকামত এখন কি করবেন, ইকামত তো বাদ পড়ে গেছে, মানে ইকামতের তো কাজ শেষ। তো মানুষ তো এমনি দাঁড়িয়ে গেছে, মানে সুন্নাত কিভাবে উল্টে আছে। আর ইমাম সাহেব তো কেবলার দিকে মুখ করে আছেন বাইশাতের পাগড়ি পরে। ইনি যখন ইকামত কাদ কামাতিস সালাত বলবেন তখন তিনি আল্লাহু আকবার বলবেন। অথচ কোনো এক সময় বলেছি, এখানেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর যাবত ইমামতি করেছেন।
23 বছরে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত আপনারা কাতার সোজা